বন্ধুরা, আমরা এখন চুন দিব, ক্যালসিয়াম চুন, গুঁড়া চুন যেটাকে বলে। আরেকটু নাও। আমরা এখন চুন দিব আমাদের নার্সিং পুকুরে। দেখেন আমাদের পুকুরটা রেডি করা ছিল, সেখানে এনাফ। ওকে, দেখেন বন্ধুরা, আমরা আজকে গুঁড়া চুনের ডোজ দিব একটা। এটা দেওয়ার পরে আমাদের পুকুরে দেখেন কি অবস্থা হয়। নার্সিং পুকুর রেডি, চারপাশেই কমপ্লিট। আমাদের মাছ দেওয়ার আর সময় বেশি বাকি নাই। তো আপনারা যারা এখনও নার্সিং পুকুর রেডি করেন নাই, আমি আমার সবগুলো ভিডিওতেই বলি, সবাইকে উৎসাহ দিই যে আপনারা রেডি করে ফেলেন নার্সিং পুকুর। দেখেন কিভাবে আমাদের সবার প্রিয় রতন দাদা, সে কীভাবে নার্সিং পুকুরে চুন প্রয়োগ করতেছে। দেখেন, এটা ক্যালসিয়াম কার্বনেট গুঁড়া চুন। তো এই চুনটা আপনাদের চাষের সময়ও ব্যবহার হবে। আপনারা যারা গলদা চাষ করবেন তাদের নার্সিং পুকুরে এটা মাঝে মধ্যে 15 দিন পর এটা লাগবে। খুব ভালো একটু উপকারী জিনিস। এটা জলের পিএইচ বেড়ে গেলেও কাজে লাগে, জলের পিএইচ কমে গেলেও কাজে লাগে। তো আপনারা যারা নার্সিং পুকুর রেডি করেছেন, আপনারা এই চুনটি ব্যবহার করবেন। যে কোনো কোম্পানির ভালো কোম্পানি দেখে চুন ব্যবহার করবেন। দেখেন আমার পানির রং কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই চুনটি যত ব্যবহার করবেন আপনার মাছে খোলস দিবে, এবং একটা পরিমিতভাবে ব্যবহার করবেন। আমি এখানে এখন আমার আগে চুন দেওয়া ছিল, আমি আগে শতকে 1 কেজি হারে চুন দিয়েছিলাম, আর এখন দিচ্ছি হচ্ছে প্রায় 100 গ্রাম হারে চুন দেওয়া হচ্ছে। 100 থেকে 150 গ্রাম হারে আপনারা চুন দিবেন না বাচ্চা মাছের রেণু ছাড়ার আগে। আর যখন পুকুর প্রস্তুত করবেন তখন 1 কেজি বা 1.5 কেজি হারে চুন দিবেন। এটা নির্ভর করে পানির গভীরতার উপরে। তো আপনার পানির গভীরতা যদি 3 ফিটের উপরে হয়, 3 থেকে 4 ফিটের মধ্যে হয়, তাহলে আপনারা শতকে 1 থেকে 1.5 কেজি হারে ক্যালসিয়াম কার্বনেট চুন দিবেন। আর এর পরবর্তীতে আপনারা চাইলে চাষকালীন সময় ডলচুনটাও ব্যবহার করতে পারেন। ওটাও চাষের চুন, চাষের জন্য উপযোগী। তো আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এই মুহূর্তে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছি। আসলে চুন নিয়ে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, পাথুরে চুন, কৃষি চুন, ডলচুন। আসলে আমরা চাষিরা যারা নতুন চাষি তারা কনফিউশনে পড়ে যাই যে আসলে চুন কোনটা দিব, আর আসলে চুনটা কি মূলত। তো বন্ধুরা, চুনের উপাদান সবই বলতে গেলে একই, তবে পাথুরে যে চুনটা, এই পাথরের চুনটার কার্যকারিতা বেশি। যখন পুকুর প্রস্তুত করবেন তখন চাইলে আপনারা দিতে পারেন। তবে পাথরের চুনটা একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি এই চুনের যে দানাগুলা পুকুরের তলদেশে থেকে গেলে অক্সিজেনের সমস্যা হতে পারে। তো এই জন্যেই সবাই পাথরের চুন ব্যবহারের পরামর্শ এখন আর কেউ দেয় না। আধুনিক কৃষিতে পাথরের চুন ব্যবহারটা খুবই কমে গেছে এখন। আর সেটার পরিবর্তে এখন ক্যালসিয়াম কার্বনেট একটা চুন, যেটা হচ্ছে গুঁড়া চুন বলে বা কৃষি চুন বলে, যেটাকে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, আপনার মৎস্যতে ব্যবহার করা হয় মাছে। তো চাষকালীন সময় আপনি প্রতি 15 দিন পর আপনি এই যে ক্যালসিয়াম কার্বনেট চুনটা ব্যবহার করতে পারবেন। আর ডলচুনটা আছে, সেটাও চুনের আর একটা রূপ, আপনারা ডলচুনটাও ব্যবহার করতে পারবেন। তো সাধারণত চাষে এখন আর কেউ পাথরের চুন ব্যবহার না করে সবাই ভালো কোম্পানি দেখে ক্যালসিয়াম কার্বনেট এবং ডলচুন, ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা চুন ব্যবহার করবেন। তো সেটাই ভালো। আর যদি কারো পুকুরে অতিরিক্ত পচন থেকে থাকে, কালো কাদা থেকে থাকে, বা যেটাকে বলা হয় যে পুরানো পুকুর, যেখানে গাছের পাতা পড়ে, রৌদ্র কম, অনেক পচনশীল পদার্থ আছে, আপনারা প্রথমে একটি ডোজ পাথরের চুন করে নিতে পারেন। কারণ পাথরের চুনের পাওয়ারটা একটু বেশি, এই গুঁড়া চুনের থেকে পাথরের চুনের পাওয়ারটা বেশি। তো আপনারা সেটা একটা ডোজ করে নিতে পারেন। তারপরে আপনারা এই চুন ব্যবহার করবেন, এই ক্যালসিয়াম কার্বনেট বা গুঁড়া চুনটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে আপনাদের আর সমস্যা হচ্ছে না মাছের। এবং চাষ চলাকালীন সময়ে যারা রেণু চাষ করবেন বা সাদা মাছ চাষ করবেন, চাষ চলাকালীন সময়ে আপনারা ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড এগুলা ব্যবহার করবেন। আর যারা আধুনিক চাষ করবেন তারা সবাই তো কোনো না কোনো কোম্পানির শরণাপন্ন হবেনই, বা টেকনিশিয়ান ভালো জানাশোনা লোকের শরণাপন্ন হবেন, তাদের সাজেশন অনুসারে চুন প্রয়োগ করবেন। তবে কৃষিতে বা মাছ চাষে চুনের কোনো বিকল্প নাই। এটার যে এত গুণাগুণ বলে শেষ করা যাবে না। কারণ পানির সবথেকে জরুরি বিষয় হলো পিএইচ, আর এই পিএইচের ভারসাম্যটা মেনটেন করে চুন। যদি পিএইচ বেড়ে যায় তখন আপনি চুন প্রয়োগ করতে পারেন, যদি পিএইচ কমে যায় তখনও আপনি চুন প্রয়োগ করলে আপনার এই ভারসাম্য ঠিক হয় পিএইচের। তবে হ্যাঁ বন্ধুরা,
আপনারা যারা পুকুর রেডি হয়ে গেছে, যারা পুকুরে আপনাদের মনে করেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেরকম জায়গায় আপনারা চুন প্রয়োগ করলে, অতিরিক্ত মাত্রায় চুন প্রয়োগ করলে প্লাঙ্কটন ক্রাশ হওয়ার একটা ভয় থাকে। তো আপনারা সে বিষয়টি মাথায় রাখবেন। ভালো কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে চুন প্রয়োগ করবেন। আর অতিরিক্ত মাত্রায় চুন প্রয়োগ আসলে কোনো কিছুই ভালো না, নট অনলি চুন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সব কিছুই একটা সীমা আছে, সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে। যেটা ভালো হয়, যেভাবে ভালো হয়, ভালো টেকনিশিয়ান বা ভালো যারা সিনিয়র আছে তাদের থেকে পরামর্শ নেবেন। আর শতকে আমি যেটা বললাম যে শতকে 100 গ্রাম, যখন 3 থেকে 4 ফিট গভীরতা থাকবে পানির, তখন শতকে 100 গ্রাম হারে এই চুন ব্যবহার করবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপাতত। আমি আর হয়তো 1 সপ্তাহের ভিতরে আমি আমার এখানে পোনা মজুত করব। আর কালকে আমাদের একটা প্রিবায়োটিকের ডোজ হবে, তারপর একটা মিনারেলের ডোজ হবে, তারপরে আমি এখানে রেনু মজুত করব। তো বন্ধুরা, সবার জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিওগুলো আমি সবসময় বলি, আমার ভিডিওগুলো আনকাট ভিডিও, অনেক সময় বলার ভুল হতে পারে, কোনো ইনফরমেশনে ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুবই ছোট একজন চাষি, নতুন চাষি। আমি যেগুলো ফলো করি বা যেগুলো মেনটেন করি, আমি সেগুলো আপনাদের দেখাই বা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমার কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা কেউ আমার থেকে ভালো জেনে থাকেন, আমি সবাইকে বলবো, আমি আরও শিখতে চাই, আমি আরও জানতে চাই। তো আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ট্রোল করবেন না, কাইন্ডলি আমাকে ভালো সাজেশান দিবেন। যারা যদি কোনো সিনিয়র মৎস্য চাষি বা চিংড়ি চাষি বা ভালো কোনো টেকনিশিয়ান বা ভালো কোনো বড় কেউ থেকে থাকেন অভিজ্ঞ পরামর্শ দেওয়ার জন্যে, আমি খুবই উপকৃত হব যদি আমার ভুল ধরিয়ে দেন বা আমাকে আরও কিছু শেখান বা আমাকে কমেন্টস করেন। তাহলে আমি আরও কিছু শিখতে পারবো। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।